পুজো তো এসেই গেছে, আর আমার মাথার চুলগুলো হয়েছে অনেকটা বড় বড়। আমি পুজোয় সাজুগুজু করব। মাথার চুলটা যদি না কাটি তাহলে একদম আমাকে দেখতে ভালো লাগবে না। তার জন্য আমাকে এক্ষুনি চুল কাটতে হবে। আমি পঞ্চমী দিনে চলে আসলাম পার্লারে চুল কাটতে। সেই দেখি পার্লার একদম ফাঁকা, কেউ নেই। এই সময় পার্লারে একটু দুষ্টুমি করে নি। বাপরে, 3টে কি গদি চেয়ার! আমাদের বাড়িতে যদি থাকতো আমি ঘুমিয়ে শান্তি পেতাম। কত সুন্দর একটা জায়গা, বিভিন্ন রকমের সাজুগুজুর জিনিসও আছে। আমি তো দেখেই চোখ ফিরাতে পারছি না। তারপর এই দিকে দেখো, একটা হেলমেট আছে। এটাকে বলছে নাকি চুলের পা করে। আমি বলছি পা বাদে যদি হাত করা হতো তাহলে আরো ভালো হতো। যত সব কি জিনিস ভাবা যায়। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর মাসিমণি চলে আসে আমার চুল কাটতে। সে মাসিমণির সঙ্গে অনেক গল্প। আমাকে বলছে নাকি, মাসিমণি চুল কাটতে কাটতে তোর চুলে অনেক তেল, মনে হচ্ছে তুই ওটা কৌটোর তেলটা মাথায় ঢেলে নিয়েছিস। আমি বলছি হ্যাঁ, তেল নিতে গিয়ে অনেকটা আমার মাথায় তেল পড়ে গেছে। মাসিমণি বলছে তুই ঘরেতে দুষ্টুমি করিস বল। আমি বলছি হ্যাঁ, একটু একটু দুষ্টুমি করি। তারপর মাসিমণি বলছে তোর চুলগুলো এইরকম কোঁকড়ানো কোঁকড়ানো কেন? আমি বলছি আমার দাদুর এইরকম চুল, সেজন্যই হয়তো আমার হয়েছে। যাই হোক, গল্প করতে করতে ফাইনালি আমার চুল কাটা হয়েও গেল। আর আমার পরে মাসিমণির কাছে দিদি চুল কাটতে বসে শান্ত ভদ্রভাবে। ও তো একটাও কথা কাউরির সঙ্গে বলবে না, চুপচাপ। আর আমি হচ্ছি ওর কটকটি বউ। ভিডিওটা ছিল এতটুকু। পুজোতে আমার সকল বন্ধুরা সবাই ভালো থাকবে আর খুব আনন্দ করে পুজোর দিনগুলো কাটাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিও নিয়ে। বাই।